رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم الآيات শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ্যতম সভাপতি সাহেব ও বিচারক মণ্ডলী ও শ্রোতাবৃন্দ, আজকে আমার এই আখিরি আঞ্জুমানের বিষয়বস্তু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সর্বশ্রেষ্ঠ সর্বজনীন। তিনার ঘটনাবহুল থেকে সকল বয়সের মানুষের জন্য শিক্ষা রয়েছে। যদি তিনার চরিত্রে চরিত্রবান আমরা হতে পারি, তাহলে ইহকাল জীবনে মিলবে সুখ শান্তি এবং পরকাল জীবনে মুক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম, যদি আমরা উত্তম চরিত্রবান মানুষ হতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। এবার জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরূপ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের সাথে কিরূপ ব্যবহার করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, মুত আমসি মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হাঁটছিলাম। আলাইহি বুরদুন নাজরানিয়্যুন গালিযুল হাশিয়া, আর তিনার গায়ে ছিল মোটা কাপড়ের নাজরানি চাদর। ফাআদরাকাহু আরাবিয়্যুন ফাজাবাদা বিদাইহি যাবদাতান শাদীদা, আর একজন বেদুইন তিনাকে পেয়ে তিনার চাদর খানি জোরে টান দিল। ফাআদরাকাহু قال আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাযারাতু ইলা সাফহাতি আতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ আফতারাত বিহা হাশিয়াতুন বিদাই মিন শিদ্দাতি যাবদাতিহি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম জোরে চাদর টানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে চাদরে দাগ পড়ে গেছে। ثم قال يا محمد, অতঃপর সে বেদুইনকে বলল, হে মুহাম্মদ, মুরনি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, তোমার কাছে আল্লাহর সম্পদ যে মাল রয়েছে তা থেকে আমাকে কিছু দিয়ে আদেশ করো। ফালতাফাতা ইলাইহি ফাযহিকা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে থেকে হেসে ফেললেন। থুম্মা আমারা লাহু বিআতাইন, এবং কিছু মাল দিয়ে আদেশ করলেন। এই হাদিস দ্বারা বুঝতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অমুসলিম যে খারাপ আচরণ করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত হননি, তাকে ধমক দেননি। তাহলে আমাদের সঙ্গে যদি কোনো অমুসলিমের সাক্ষাৎ হয়, আসলে খারাপ আচরণ করে, তাদেরকে উত্তম আচরণ দ্বারা উত্তর দিতে হবে। এবার জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খাদেমের সাথে কিভাবে ব্যবহার করতেন। এই হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, খাদামতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 বছর খিদমত করেছি। ফামা ক্বালা লি উফিন, তিনি উফ শব্দটি কোনটি বলেননি। ওয়ালা লিমা সানাতা, এই কাজটি কেন করেছো। ওয়ালা আল্লাহ সালাতা, এই কাজটি কেন করেনি, এই কথা কোনদিন বলেননি। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্র ভদ্র ছিলেন, তিনি রাগী না কারোর উপর। অন্য হাদিসে বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হতো, উদউ আলাল মুশরিকিনা, ইয়া আল্লাহ রাসূল, আপনি মুশরিকদের উপর বদদুয়া করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ইন্নী লাম উবআস লাআনান, আমাকে লানতকারী হিসেবে পাঠানো হয়নি, ওয়া ইন্নামা বুইসতু রাহমাতান, আমাকে রহমতশীল হিসেবে পাঠানো হয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতকারী ছিলেন না, কারোর উপর লানত করতেন না। অন্য হাদিসে প্রমাণিত হয়, হাদিসটা বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশাতান ওয়ালা লাআনান ওয়ালা শাব্বানান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল বাক্যচরণকারী ছিলেন না, লানতকারী ছিলেন না, এবং গালিগালাজকারী ছিলেন না। হাদিস দ্বারা বুঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালিগালাজ করতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লা ফাদ্দু মিন হাওলিক, পক্ষান্তরে আপনি যদি তাদের জন্য রুক্ষ বা কঠোর হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। ওয়ালাউ ফা'ফু আনহুম, কাজেই আপনি তাদের ক্ষমা করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য মাগফিরাত প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং তাদের সাথে সমস্ত কাজে পরামর্শ করুন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর যখনই কোন কাজে দৃঢ় সংকল্প করবে, আল্লাহর প্রতি ভরসা করুন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ ভরসাকারীকে পছন্দ করেন। এই হাদিস দ্বারা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারটি গুণ ফুটে উঠেছে। 1 নম্বর নম্রভদ্র হওয়া, 2 নম্বর ভুল ত্রুটি ক্ষমা করে দেওয়া, 3 নম্বর যে পরামর্শক্রমে কাজ করা, আর 4 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা। পরিশেষে দোয়া করি, হে রব্বুল আলামিন, আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রবান হতে পারি এবং তোমার ইবাদত করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম।